করেছিল, আজও সে সক্রান্ত চলছে। কিন্তু অবশেষে আল্লাহ পাক যত কাফের বেঈমান বেদিন, যত রকমের আল্লাহ বিরোধী যত শক্তি ছিল, আল্লাহ সমস্ত শক্তিকে পরাজয় করে তামাম নবীদিগের আল্লাহ বিজয় দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সামান্য কয়েকটা, বিশেষ করে আমাদেরকে একটু ভয় দেখানোর জন্য এসআইআর, এরপরে এনআরসি ইত্যাদি ইত্যাদি নিয়ে উঠে পড়ে লেগেছে। আসলে কি মুসলিম নিধনযোগ্য, মুসলিমদেরকে তাড়াতে হবে, এটাই ওদের পরিকল্পনা, এদেরকে দেশত্যাগী করতে হবে। তবে বিশ্বাস করুন, নিশ্চিত যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, খবর রাখছেন, যে সমস্ত জায়গায় এনআরসি এসআইআর হয়েছে 80% জায়গায় ক্ষতিগ্রস্ত, বাদ পড়েছে কারা, এ তো আমাদের জানতে বসে বাকি নাই, তাই না? তবে আমরা যারা চিন্তিত, আমরা তো আসলে ভয় পাচ্ছি, কারণ তারা আমাদের দুশমন, তাই। কিন্তু শুকরিয়া আল্লাহর, যদি সঠিকভাবে হয়, একজনও মুসলমান যারা সত্যিকারে এখানকার জন্মস্থান, নিশ্চিত আমরা অস্বীকার করতে পারবো না, কোনো ক্রমে আমাদের বাদ দেওয়ার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ। যদি ওরা কোনো কারণবশত ইচ্ছাকৃতভাবে যদি ওরা বাদ দেওয়ার পরিকল্পনা করে, যদি বা দিয়ে দেয়, তাপে ভীতি সংগ্রস্ত হবেন না। কারণ এই মুসলমান এরা কখনো স্বার্থপর নয়। অন্তত পক্ষে জিহাদের ময়দানে মাথায় কাপড় বেঁধে ময়দানে লাগার মুসলমান আজও বেঁচে আছে না নাই? আজ এই মুসলমান মাথায় সাদা কাপড়ে কাপড় বেঁধে প্রয়োজনে সংগ্রাম করতে রাজি আছি, প্রতিবাদ করতে রাজি আছি। কারণ ন্যায়ের পক্ষে আমরা চিরজীবন ছিলাম, রয়েছি, থাকবো। এ বয়কট আমাদের করতে চাই, কারণ আজকে প্রকাশ্যে তারা বলেছে মুসলমানদের থেকে মাল কেনা যাবে না, ওদের কাছে বিক্রি করা যাবে না, এমনকি মুসলমানদের কাছে জমি জায়গাও বিক্রি করা যাবে না, বলেছে নাই? ওদেরকে ঘর ভাড়ায়ও দিও না, সমস্ত কিছু থেকে এরা বয়কট করতে চায়। কিন্তু আপনি এটা মাথায় রাখুন, পৃথিবীর বুকে ইসলাম বিদ্বেষী যারা, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করে উঠে পড়ে লেগেছিল, আল্লাহ তাদেরকে একের পর এক ধ্বংস করেছে। ইতিহাস আমাদের জানা আছে না নাই? ফেরাউন ধ্বংস করতে চেয়েছিল নবী মুসার এবং তার উম্মতদের। আল্লাহ সেই শক্তিশালী পাওয়ারফুল ফেরাউনকে নীল নদী ছুঁচোর মতো চুবিয়ে চুবিয়ে মেরেছে। নবী ইব্রাহিমকে মারবার জন্য অগ্নিকুণ্ড করেছিল, এবং আল্লাহ বিশ্বাসী যারা, নবীর উপর ঈমান এনেছিল যারা, এদেরকে শেষ করবার জন্য অগ্নিকুণ্ড তৈরি করেছিল। অবশেষে আল্লাহ সে অগ্নিকুণ্ডটা নবী ইব্রাহিমের জন্য আল্লাহ কি করেছেন? কুল লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলছে, আগুন রে, আমি আল্লাহ তোকে অনুমতি দিই না, বরঞ্চ আমি আল্লাহ বলছি আমার ইব্রাহিমের জন্য পশম পরিমাণ কোনো ক্ষতি যেন না হয়। আর আগুন তুমি, আমি ইব্রাহিমের জন্য সালাম শব্দ অর্থ হলো শান্তি, সালামের অর্থ হলো শীতল ঠান্ডা শান্তির জায়গা বেনে যাও। এতটা ঠান্ডা হয়ে যেও না তার জন্য যেন কষ্টদায়ক না হয়ে যায়, বরঞ্চ এমনই বেনে যাও তার জন্য যেন আরামদায়ক বেনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নমরুদ বাহিনীকে আল্লাহ ধ্বংস করলো কিভাবে? সামান্য মশা পাঠিয়ে, তাই না? এরপরে বাদশা আবরাহা যে কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ তয়রান আবাবিল, এই আবাবিল নামেও যে পাখি আমরা শুনেছি, আবাবিল অর্থ হলো ছোট্ট ছোট্ট পাখি। আল্লাহ পাক ওই পাখির কি বললেন? ছোট নুড়ি পাথর উপর দিয়ে ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমাদের, বাকি অ্যাটেম্বন মতে কাজ করার দায়িত্ব নিয়েছিল আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যুগে যুগে অত্যাচার হয়েছে, আজও হচ্ছে। বিশ্বাস করুন, আমরা যদি আজও আল্লাহকে মানবার মতো মেনে নিই, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, এই মুসলমান বিপদে পড়লে আল্লাহর সাহায্য আসবেই, এতে কোনো সন্দেহ নয়। একবার জোরে বলুন। আমার নবীর উপরে দুশমনী হয়েছে না হয় নাই? আবু জেহেল বলেছিল, হে আবু লাহাব, এ আবু তালেব, যে আবু তালেবের কাছে আমার নবী লালিত পালিত হয়েছিলেন। আল্লাহ রসুলের দাদু ইন্তেকালে পরে আবু তালেবের ঘরে তিনি ছিলেন। আবু তালেবকে বলেছিল, আবু তালেব, মুহাম্মদকে বুঝিয়ে বলো সে যেন আমাদের ধর্মের ব্যতীত অন্য কোনো ধর্মের কথা না বলে, সে যেন কোরআনের কথা না বলে, আল্লাহর কথা যেন না বলে।
ও যদি নেতা হতে চাই নেতা বানাবো, সে যদি আমাদের গ্রামের কোন সুন্দরী অপরূপা নারীকে বিয়ে করতে চাই, আমরা অপরূপা সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব। নাম্বার 3, সে যদি অর্থনৈতিক হতে চায়, আমরা ওকে টাকা দিয়ে ধনী বানিয়ে দেব, তবে শর্ত একটা, সে যেন আল্লাহর কথা না বলে। আল্লাহ রসুল ফিরলেন, আবু তালেব আমার রসুলকে বোঝালেন। আমার রসুল কি বলছেন, চাচা আবু তালেব, ওরা যদি আমার এক হাতে চন্দ্র অপর হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো কথা আমি বলবো না। একবার জোরে বলুন। এরপর এই কথা শুনবার পর ওদের রাগ বেড়েছে না কমেছিল? রাগ বেড়ে গেছে। অবশেষে ওরা কি করলে, একটা বয়কট নামা লিখে কাবার শরীফে গায়ে টাঙিয়ে দিয়েছিল। মুহাম্মদ এবং তার অনুগত যারা, মুহাম্মদ এবং তার নবমুসলিম যারা, তাদেরকে সবাইকে বয়কট করে দিলাম। আজ থেকে ওদেরকে আমাদের কুয়ায় পানি তুলতে দেব না, ওদেরকে আমাদের বাজারে বাজার করতে দেব না, এমনকি আমাদেরকে ওদের সাথে চললে তাদেরকেও বয়কট করে দেওয়া হবে। আমার নবীকেও বয়কট করেছিল, নবীকেও দেশের ত্যাগী করতে চেয়েছিল। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ নবী আল্লাহর দেওয়ার দায়িত্বতে কিঞ্চিত পরিমাণ পিছপা হয়নি। আমরা তো সেই নবীর উম্মত, আপনি ভয় পাচ্ছেন কেন? তাই না? শুকরিয়া আল্লাহর, অনেক ভালো আছি। কত এলো কত গেল, আপনি আপনার জায়গা ঠিক থাকুন, অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট করার চেষ্টা করবেন না। কারণ তার একটার পর একটা টোপ দিয়ে শুধু হিন্দু ভোটগুলো এক জায়গায় করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু শিক্ষিত ভাইয়েরা এখন সচেতন হয়েছে, তারা বুঝে গেছে। তারা বলতে চেয়েছে যে মুসলিমদেরকে ভয় দেখিয়ে আমাদের ভোটগুলো এক জায়গায় করার চিন্তা। আর তারা এও বলছে মুসলিমদেরকে তাড়ানো পরিকল্পনা এসআইআর এনআরসি ইত্যাদি শুরু করেছে, কিন্তু অবশেষে দেখা যায় আমাদেরকে তাড়াতে লাগবে না, বরঞ্চ আমরা নিজেরাই আজকে দেশত্যাগী হয়ে যাওয়ার পরিস্থিতি পৌঁছে গেছে। আর যাদেরকে তাড়াবার চেষ্টায় লেগে আছো, ওরা বরঞ্চ ওদের জাতি ভাই যদি কেউ বাংলাদেশ পাকিস্তানতে এসে থাকে, বরঞ্চ তারা তাদের সাহায্য করছে। এরা আমাদের ভোটটা নেবার জন্য এনআরসি এসআইআর শুরু করেছে। ফলে আমাদের জাতি ভাইরা এখান থেকে দেশত্যাগী হওয়ার পরিস্থিতি হয়ে গেছে। এখন তাদের মগজ ধোলাই হয়ে গেছে। একবার জোরে বলুন। অতএব বিশ্বাস করুন, যতই চালাক হন না কেন, চালাকি করা ভালো, চালাক হওয়া ভালো, কথা আছে না, চালাকি করাটা ভালো নয়। তো মানুষ তো সবাই নিশ্চিত জ্ঞান বিবেক তো আল্লাহ দিয়েছে, তাই একটু সময় লাগছে। হয়তো এতদিন কালো চশমা পরেছিল, খাচ্ছিল হয়তো ঘাস, মনে হচ্ছিল খড়, কেন মনে মানে খাচ্ছিল খড়, মনে হচ্ছে ঘাস, চশমাটা কালো ছিল তাই। তো এখন চশমা খুলে দেখছে আসলে ওটা খড়, ঘাস নয়। এখন ওদেরও বুঝতে বাকি নেই। আল্লাহ বোঝার তৌফিক দিকে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অতএব এ নিয়ে টেনশন ভীতি সংগ্রস্ত হবেন না। নিশ্চিত কাগজপত্র আনকমপ্লিট থাকলে কমপ্লিট করতে হবে। কিন্তু একটা জিনিস আমরা একটু মনে ক্ষুণ্ণ, সেটা কি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এখানে হতে দেব না। যদি কিনা আগে থেকে একটু বলতেন, আমরা আশাবাদী, যদি একটু বলতেন হতে পারে, তাহলে অন্তত আনকমপ্লিট কাগজগুলো সময় বুঝে ঠিকঠাক করে নিতে পারতো, তাই না? কিন্তু অনেকে বিশ্বাস করে হয়তো ঠিক করেনি, তাই একটু তারা বড় চিন্তিত। তবে বিশ্বাস ভরসা কোন এমএলএ মন্ত্রী প্রধানের কাছে নয়, এই ভরসা ভরসার আল্লাহর প্রতি রাখুন। আল্লাহ আজও রয়েছে, তিনি, তার শক্তি আজও কমে যায়নি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চিত ওই আল্লাহর শক্তি সবচেয়ে বেশি। আল্লাহর সাহায্য এসেছিল, আজও আসবে। একবার জোরে বলুন। যারা ওই বাবরি মসজিদটা রাম মন্দির হয়েছিল আনন্দ করে নাচানাচি করে ফিস্টি করে খেয়েছিল, এখন বিপদে তারাই পড়বে, এটা আপনি লিখে রাখুন। কারণ ওদেরকে একটার পর একটা টোপ দিয়ে ভোটগুলো জোগাড় করছে। এখন ওরাই চিন্তিত। এখন বিহারে যে খবর ওরা দেখছেন তো আপনারা, বলুন কি অবস্থা। প্রথম এনআরসি শুরু হলো আসাম, সেখানে বাদ গেল কারা? অতএব যতই নাচানাচি ওরাই করছে, বিপদ ওরাই পড়বে, আমাদের তাড়াতে হবে না। আর ক্ষমতা নাই, কারণ আমাদের গাটা শুকলে এখন এই ভারতের গন্ধ পাওয়া যায়। এই মুসলমান কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে, কিন্তু দুঃখের বিষয় একটা ইতিহাসে ছেঁড়া পাতায় এই মুসলমানের নাম নাই। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা এই ব্যাপারে প্রতিবাদ করতে চাইনি।
কারণ আমরা বিশ্বাস রাখি আল্লাহ জানে কে কতটা দেশের জন্য লড়াই করেছে। তবে আরো একবার যদি লড়াই করতে হয়, হয়তো হতে পারে, হয়তো আরো একবার এই দেশকে স্বাধীন করতে হবে। এই দুষ্কৃতী যারা মাথায় উপরে উঠে নাচতেছে, ইনশাআল্লাহ হয়তো ওদের বিরুদ্ধে একদিন লাগতে হবে। যারা আমাদের হিন্দু মুসলমানের ঐক্যটাকে নষ্ট করতে চাচ্ছে, যারা আমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করতে চাচ্ছে, হয়তো এর বিরুদ্ধে হয়তো একদিন স্লোগান উঠবে, প্রতিবাদ মিছিল করতে হবে। তৈরি থাকুন ইনশাআল্লাহ। শুধু আমরা নয়, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী মতুয়া সমস্ত জাতি মিলিয়ে এদেরকে দেশত্যাগী করবে সেদিন আসছে। কারণ এরা বুঝতে আর বাকি নাই, আস্তে আস্তে 80% বুঝে গেছে এরাও সেই ব্রিটিশদের পা চাটা দালাল। কথা ঠিক না বেটি? যে অতএব ভয় পাবেন না, ইতিহাস ভুলে যাবেন না। আল্লাহ নবীকে, স্বয়ং বিশ্ব নবীকে, যে নবীকে আল্লাহ না পাঠালে আসমান জমিন বৃক্ষলতাকুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই নবীকে তারা বয়কট করেছিল। আমরা কোথায়? আমরা তো সেই নবীর উম্মত শুধুমাত্র। তাহলে আমাদের উপর জুলুম হবে না তার কোন বিশ্বাস আছে? এজন্য ভয় পাবেন না। মুত্তাকুল্লাহ করতে যদি হয় আল্লাহকে করুন, তিনি পারেন একমাত্র तमाम সমস্যা সমাধান করতে। কথা ঠিক না বেটি? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, নবীর উম্মত উম্মতানিরা, তবে একটু শুনে রাখেন, লা 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 ওদিনে দেখতে পাওয়া গেল আমার নবী পাকে বয়কট করে দিয়েছে। ওরা বয়কট দাবাটা কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিল। ও শ্রীরামপুরে মুসলমানেরা, নবী আমার বাড়িতে ফেরবার মানে চাচা আবু তালেব ডেকে বলতে লাগে, ভাতিজা ওরা যে আমাদের বয়কট করে দিয়েছে, কাবা শরীফের দেওয়ালে ওরা বয়কট নামা টাঙিয়ে দিয়েছে, এখন কি করা যাবে? রবি আমার কি বললেন, ও আমার চাচা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না চাচা, তুমি আমাকে কতটা মহব্বত করো, তুমি আমাকে কতটা ভালোবাসো। ডেকে বললে, বাবা ভাতিজা, আমি তোমাকে ছেলের মতো পেয়ার করি চাচা আবু তালেব, যদি আমাকে ছেলের মতো ভালোবাসো তবে আমি যেখানে যাব তুমি কি আমার সঙ্গে যেতে রাজি? দেখে বললেন, ভাতিজা, তুমি যেখানে যাবে আমি চাচা এই বৃদ্ধা বয়সে তোমাকে ছাড়তে রাজি নয়। একবার জোরে বলেন। কিন্তু সেই চাচা হয়তো ইমানে কলমা পড়েনি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ যা হচ্ছে মনে হচ্ছে রাত 3টে বাজে। এটা তাকবীর দেন তো, না আরে তাকবীর। এরকম শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা থাকে, শ্রোতা ঝিমিয়ে গেলে বক্তা ঝিমিয়ে যায়। একটু আওয়াজ দেন না, না আরে তাকবীর। আরেকটুখানি গানটা হালকা করে বাড়ি, আরেকটুখানি একটু আওয়াজ দেন না, না আরে তাকবীর। এই বাস্তরীর শ্রীরামপুরের শ্রীরামপুর খানকার শরীফে ইসালে সওয়াব সিলসিলায় হক মুজাদ্দিদ জামান আমাদের দাদা পীরের সিলসিলা। নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, আর কিছু করতে হবে না, মাশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কঠিন সে আযাবের কবরে, কঠিন সে আযাবের কবরে। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা
وعلى آل سيدنا ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা তবে ওদিনে দেখতে পাওয়া গেল নবী আবার বললেন চাচা যাও তবে আমি যেখানে যাব তবে কাবার সঙ্গে যেতে রাজি ডেকে বললে ভাতি যাও আমি বৃদ্ধা হয়ে গেছে তারপরেও আমি তোমাকে আমি আমার ছেলের মতো ভালোবাসি ও জওয়ানেরা নবী আমার কোটি কত নবী মুসলিম সাহাবা ছিল ওদেরকে সাথে করে নিয়ে নিলেন আল্লাহ নবী কোথায় চলে গেলেন কিতাবে লেখা হলো সাহেব আবু তালেব নামক জায়গায় আল্লাহ নবী তিনি পৌঁছে গেলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সাহাবায়ে কেরামদের সঙ্গে যা খাদ্য খাবার ছিল সব ফুরিয়ে গেল খাদ্য ফুরিয়ে গেল পানি পুড়িয়ে গেল সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নিকটে এসে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর খাবার নাই হুজুর আমাদের সব কিছু ফুরিয়ে গেল এখন আমরা কি করতে পারি আল্লাহ নবী কি বলেছিলেন ওরে আমার সাহাবারা রে বাবারা তবে কি তোমরা খাদ্যর অভাবে কি মক্কা জমিনে ফিরে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ডাকি মারা যাব একটা বানের জন্য আবু জেহেল দেখা দিতে রাজি নয় আবু জেহেলের কাছে ধরাশায়ী হতে রাজি নয় মক্কা জমিনে ফিরে যেতে রাজি নয় নবী আমার ডেকে বললেন ও আমার সাহাবারা তবে আমি নবী যদি ঘাসের পাতা এমন কি তরুলতা ঘাস যদি আমি রাসূল যদি খাদ্য হিসেবে ব্যবহার করতে চাই তোমরা কে তাতে রাজি সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মহব্বতে ভালোবাসায় গাছের পাতা তরুলতা গুলো খাদ্য হিসেবে ব্যবহার করে জীবন যাপন করতে চাই একবার জোরে বলেন কি কঠিন পরিস্থিতি গাছের পাতা ঘাস পাতা তরুলতা এমনকি উটের পড়ে থাকা চামড়াগুলো পুড়িয়ে সাহাবারা কম বেশি 3 বছর তারা খেয়ে জীবন যাপন করেছেন একবারের জন্য তারা আবু জেহেলের হাতে হাত দেয় না একবার জোরে বলো ও জওয়ানেরা ও নবী উম্মাতানিরা নবী আমার সাহেব আবু তালেব 3 বছর কম বেশি পার হয়ে গেল একদিন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদি আপনি কি খবর রাখেন কাবা শরীফের দেওয়ালে আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এবং আল্লাহর হাবিবের নাম ব্যতীত আর কোন নাম নাই সব নামটা মুছে গেছে যে বয়কট নামাটা চুক্তি নামাটা লেখা হয়েছিল আল্লাহ এবং মুহাম্মদকে যারা মুহাম্মদ আল্লাহ এবং মুহাম্মদকে যারা মেরে নেবে ওদেরকে বয়কট করা হলো না 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 ওদের সঙ্গে যারা চলবে তাদেরকে বয়কট করা হবে খাদ্য বন্ধ পানি বন্ধ এমন করে একটা চুক্তি নামা লেখা হয়েছিল ও জওয়ানেরা আল্লাহ নবীকে শোনানো হয়েছে হুজুর সব কিছু মুছে গেছে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটাও ওই কাবা শরীফের দেওয়ালে এই দুটি নাম দেখতে পাওয়া যায় একবার জোরে বলেন আল্লাহ রাসূলের নামটা দিয়ে তবে তো লিখতে হবে তো সব মুছে গেছে ওই দুটোই আছে শোনবার পর আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে আবু জাহেলের কাছে খবর পাঠালো আবু জাহেল খবর রাখো তুমি বয়কট করতে চেয়েছিলে আমাদেরকে দেশত্যাগী করতে চেয়েছিলে আবু জাহেল তুমি যে বয়কট নামা চুক্তি লিখেছো কাবা শরীফের দেয়ালে টাঙানো ছিল সব কিছু মুছে গেছে তুমি যাদেরকে মেটাতে চাও ওই দুটো নামকে আল্লাহ জল জল করে অক্ষরে আজও রেখে দিয়েছে জোরে বলুন আবু জেহেল বলছে মুহাম্মদ নেই সত্যি যদি তাই হয়ে থাকে তবে বয়কট নাম আমি তুলে নেব তবে একবার দেখো নাও আবু জেহেল চেয়ে দেখলেন সত্যি তাই কাবা শরীফের দেওয়ালে ও শ্রীরামপুরের জওয়ানেরা ওই চুক্তি নামা টোটাল সমস্ত লেখাগুলো মুছে গেল আল্লাহ আল্লাহ রাসূলের নাম দুটো অবশিষ্ট ছিল একবার জোরে বলেন এজন্য ভয় পাওয়া দরকার নাই ইসলামে দুশমন ছড়িয়ে ছিল আজ রয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে ও নবী উম্মাতানিরা কারণটা কি জানে এরা ভয় পেয়ে যাচ্ছে আজ ভারতবর্ষটা পাকিস্তান হয়ে যাবে এমনকি ওদের দৃঢ় বিশ্বাস পশ্চিম বাংলাটা মিনি পাকিস্তান হয়ে গেছে ওদের এখন দৃঢ় বিশ্বাস
যে পশ্চিম বাংলা মিনি পাকিস্তান হয়ে গেছে, যতদিন যাবে রেহাই নাই, মুসলমানের সংখ্যা হু করে বাড়তেছে। এদেরকে কমাতে হবে, এদেরকে শেষ করতে হবে, এদেরকে ভাগাতে হবে, তাড়াতে হবে। ও নবী উম্মত উম্মাদানেরা, এরা মুসলমানদেরকে মারে আর ভিডিও করে করে ছেড়ে দেয়, যাতে মুসলমানরা যেন ভয় পেয়ে যায়, এরা যেন ভয় পেয়ে যায়, এরা বাংলাদেশ পাকিস্তানে যেন পালিয়ে যায়। ও জওয়ানেরা, এই মুসলমান ভয় পাওয়ার মুসলমান নয়, এই মুসলমান জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি ইসলামের জন্য, ঠিক না বেঠে? ও নবী উম্মত উম্মাদানেরা, এই মুসলমান এরা কখনো কারো গায়ে আগে হাত তোলে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। যত যুদ্ধ ময়দানে আল্লাহ নবী অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা সাহাবা শুনে গিয়ে দাও, খবরদার খবরদার, কোন কুফারে কোরাইশদের হাতে, কুফারে কোরাইশদের দিকে যারা আমাদের মোকাবেলায় এসেছে তাদের ব্যাপারে খবরদার কোনদিন আগে হাত তুলবে না। আমি নবী জানিয়ে দিলাম, যত সময় না পর্যন্ত ওরা আগে আক্রমণ না করবে, আমি নবী বলছি খবরদার কারো গায়ে আগে হাত তুলবে না। কারণ হলো আমি নবী যুদ্ধ চাই না, আমি নবী শান্তি করতে প্রচেষ্টা করতে এসেছি। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? যদি বলেন তবে যুদ্ধ কেন হয়েছে? কোন যুদ্ধ নবীর পক্ষেতে ঘোষণা হয় নাই, একটাও যুদ্ধ নবীর পক্ষেতে ঘোষণা হয় নাই, আজও কে প্রমাণ দিতে পারবে না। তবে কেন গেলেন? আপনি আমাকে মারবেন, আমি কি মার খাবে, এটা কি আমার জন্য ভালো? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি মারবেন, আমি মার খেয়ে যাবো? ও জওয়ানেরা, নবী আমার মক্কা জমিনে 13টা বছর মার খেয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে ওরা আমার নবীকে মারতে এসেছে। আল্লাহ বলছে, হাবিব ওরা এবার মারতে যখন এসেছে প্রতিবাদ করো। তাই মক্কা জমিনে মার খেলেন, আর মদিনার জমিনে তিনি পাল্টা মারও দিয়েছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন। ও শ্রীরামপুরে জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানেরা, নবী আমার দেখতে পাওয়া যায় না, না না না। এখন আবু জেহেল বলল, না বয়কট নামাজ সত্যি তোর সবকিছু মুছে গেল, আল্লাহ আল্লাহ রাসূলের নামটা শুধু অবশিষ্ট রয়েছে। ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি আবু জেহেল কথা দিলাম, যখন বয়কট নামাটা আমি আবু জেহেল আমি নিজে উঠিয়ে নিলাম। একবার জোরে বলেন। যারাই বয়কট নামা লিখে টাঙিয়েছিল ওরাই বয়কট নামা তুলে ফেলেছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাদানেরা, এত অত্যাচার করলো, না খেয়ে রেখে দিয়েছে, এমনকি 3 বছর খেয়ে না খেয়ে পেটে পাথর বাঁধলো, ঘাস পাগমান করে এমন করে গাছপালা তরুলতা এগুলিকে জীবন যাপন করলেন। একবারের জন্য তারা কিন্তু আবু জেহেল এখানে ফিরে আসলো না। ও নবী উম্মত উম্মাদানেরা, আজ মুসলমানদের উপর অত্যাচার হয়, কিন্তু না না না, একটা মুসলমান তাদের ধর্মকে কেউ ত্যাগ করতে রাজি নয়। জীবন দিয়ে দেব, আল্লাহকে ছাড়বো না, জীবন দিয়ে দেব, নবীকে কেউ ছাড়বো না। ও নবী উম্মত উম্মাদানেরা, আল্লাহ নবী হাতে হাতে জানি মানে কলমা পড়েছেন, জীবন দিতে রাজি, আমার আল্লাহকে তারা ছাড়তে রাজি ছিল না। একবার জোরে বলেন। যতদিন যায় মুসলমানের সংখ্যা তত বেড়ে যায়, সংখ্যা কিন্তু কমে না। যুবকেরা, ও শ্রীরামপুরে মুসলমানেরা, আল্লাহ নবীর দল আরো বেড়ে যায়, ততদিন যায় আমার নবীর দলটা ততই বেড়ে যায়। তাই তারা চক্রান্ত করেছিল কিভাবে মিটিয়ে দেওয়া যায়, যেমন আজও চক্রান্ত চলছে কিভাবে মিটিয়ে দেওয়া যায়। কিন্তু না 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 না, এমন কোন দিন নাই কোনো না কোনো জায়গায় কত গায়ের কম ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হচ্ছে কি হচ্ছে না বলে? এমন কোন দিন নাই যেদিনে কোনো গায়ের কম ইমানে কালেমা পড়ে না। পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহ শুকরিয়া প্রতিনিয়ত ইমানে কালেমা পড়ছে, আল্লাহকে মেনে নিচ্ছে, আমার নবীকে নবী বলে মেনে নিচ্ছে। একবার জোরে বল সুবহানাল্লাহ। এত অত্যাচার হচ্ছে তবু কি মুসলমান কমছে? যত দিন যাচ্ছে বাড়ছে। ও যুবকেরা, ও নবী উম্মত
আবু জেহেল এখন চিন্তায় পড়ে যায় কিভাবে মুহাম্মদকে মিটিয়ে দেওয়া যায়। না না না, মুহাম্মাদের সবচেয়ে বড় আকর্ষণ কি আছে একটু দেখো না। ওদের একটা পার্টি অফিস ছিল, ওই পার্টি অফিসটার নাম ছিল দারুন নাদওয়া। ওই পার্টি অফিসের মধ্যে আলোচনা করতে লাগে মুহাম্মাদের সবচেয়ে আকর্ষণ জিনিস কি আছে একবার দেখো না। চেয়ে চেয়ে দেখে মুহাম্মদ আল্লাহর মহাবাণী কোরআন শরীফটা তিনি প্রচার করতে লাগে। ওই কোরআনে কথা বড্ড ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, ওই কোরআনে কথা শুনতে বড্ড ভালো লাগে। তাই তারা কি করলো জানে, কোরআনটাকে মিটিয়ে দেবে আগে পরিকল্পনা করে এসেছে। আল্লাহ নবী কাছে সদাল বলে হাজির হয়ে গেল। এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এ মামিনা লাল, যেই কোরআনটা আল্লাহর কিতাব তুই বলতে থাকো, শুনে রাখো, জেনে রাখো, এটা আল্লাহর কোরআন নয়, এটা আল্লাহর কোরআন নয়। এ মুহাম্মদ, এই কোরআনটা হলো মুহাম্মদ তোমার তৈরি করা একটা কবিতা, তোমার লিখিত একটা কবিতা। এই কথা বলবার পরে রবি আমার দুশ্চিন্তা হয়ে পড়লেন, রবি আমার ব্যথা ব্যথিত হয়ে গেলেন। যে কোরআন আমার আল্লাহ, যে কোরআন আমার আল্লাহর আসমানি কিতাব, যে কোরআনটা আল্লাহ পাকের আসমানি কিতাব। আল্লাহ কোরআনে জানিয়ে দেয় বালগা কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, যে কোরআন শরীফটা আল্লাহ পাক লাওহে মাহফুজে সংরক্ষিত করে আল্লাহ পাক তিনি রেখে দিয়েছেন। ও জওয়ানেরা, এখন আবু জেহেল চিন্তায় পড়ে গেল, ওই কোরআনটা মেটাতে হবে। আমার নবীকে বলছে মুহাম্মদ রে, এটা তোমার তৈরি করা কবিতা, এটা তোমার লিখিত একটা কবিতা। আল্লাহ নেই বলছে আবু জেহেল এই কথা বলো না, আল্লাহ পাক সহ্য করতে পারবে না। ওই সময় ডেকে বলতে লাগে, আল্লাহ নেই বলছে চাচা মোতালে শুনে, চাচা চাচা আবু জেহেল কোন যুক্তিতে বলো কোরআনটা আমি মুহাম্মদ আমার তৈরি করা কবিতা। ও জওয়ানেরা, আবু জেহেল ডেকে বলেছিল মুহাম্মদ রে, আমরা আরবিয়ান, আমাদের ভাষা হলো আরবি, আর তোমার কোরআনটা হলো আরবি কোরআন। আমাদের ঐতিহাসিক পুস্তক প্রণেতাও, আমাদের লেখকেরা যত বই পুস্তক লিখেছে সবই তো আরবি থেকে লিখেছে। এরা যেমন আরবিতে বই পুস্তক লিখে, তুমি তেমন আরবিতে কোরআনটা লিখেছো। নবী আমার বলছে না না, এই কথা বলো না, আল্লাহর গজব তোমার বিপদে নাজিল হয়ে যাবে। ওরা বলতে লাগে মুহাম্মদ রে, এরম কোরআন শরীফ আমরা বানিয়ে দিতে পারি। এই কথা বলবার পর নবী আমার ব্যথা ব্যথিত হলেন। আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছে, ওরে আমার হাবিবি রে, ওই কোরআনটা আমি আল্লাহ আমার কিতাব, ওরা যখন তোমাকে অপমান শুধু নয় আমার কোরআনকে অপমান করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব চিন্তা করো না, ওরা চ্যালেঞ্জ করেছে কোরআনটা লিখে দেবে, তাই আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই কোরআন শরীফটা চ্যালেঞ্জ করেছে লিখে দেবে বলে, আমি আল্লাহ ওই চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য তোমাকে জানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি ওই চ্যালেঞ্জটাকে তুমি গ্রহণ করে নাও। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাবিবি রে, তুমি ঘোষণা করে দাও, জানিয়ে দাও এই কোরআন শরীফটাও গোটা 30 সূরা লিখতে হবে না, লম্বা কোরআন সূরা লিখতে হবে না। ওরে আবু জেহেল রে, এই কোরআন শরীফটা আমি ছোট্ট একটা আয়াতে কারিমা কাবা শিবে দেয়ালে টাঙিয়ে দিলাম। ওই আয়াতে কারিমার আগে কি পরে কি লিখে একটু ভজিয়ে দাও। যদি ভজিয়ে দিতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আর আমি কোরআনের দাওয়াত দেব না। যদি তোমরা ভজাতে না পারো আল্লাহর কোরআন তোমাদেরকে মেনে নিতে হবে। একবার জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? ওরা যখন চ্যালেঞ্জ করেছে তো আল্লাহ বলছে হাবিব তুমি চ্যালেঞ্জটাকে গ্রহণ করো। ভাই আজ পর্যন্ত কেউ কি ওই কোরআন শরীফ একটা হরফ পাল্টে দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এটা জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নাই যে কেউ মুখস্থ করবে। শুকরিয়া আল্লাহর, ওই কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে কতগুলো আছে হিসাব করা যাবে?
ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কম্পিউটার ফেল হয়ে যাবে। এতগুলো হাফেজে কোরআন রয়েছে, ওই কোরআনগুলো নিয়ে যদি, কোরআন শরীফগুলো নিয়ে যদি বস্তার মধ্যে ফেলে ভরে আটলান্টিকা মহাসাগরে ফেলে দেয়, শুধু তাই নয়, যতগুলো কুতুবখানা আছে সব যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তবু কি পৃথিবীতে কোরআন মুছে দেওয়ার ক্ষমতা আছে? আহা, আল্লাহর হাফেজে কোরআনটা পড়বে, আলেমরা লিখবে, কয়েক ঘন্টার ভিতরে হাজার হাজার কোরআন পৃথিবীতে জন্ম হয়ে যাবে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ও জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাদানেরা, তবে ওদিকে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলছে, হাবিব শুনে রাখো, তুমি ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ, আমি তোমারই সঙ্গে রয়েছি। একবার জোরে বলে, ও জওয়ানেরা, নবী আমার ওদিনে দেখতে পাওয়া গেল আল্লাহর কোরআনটা নিয়ে নবী আমার চ্যালেঞ্জ শুরু করে দিলেন। ডেকে বলছে, আবু জাহেল শুনে রাখো, তুমি চ্যালেঞ্জ করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলাম। ও জওয়ানেরা, লম্বা কোনো সূরা নয়, নবী আমার কোরআন শরীফে 30 নম্বর পারা, ছোট্ট একটা আয়াতে কারিমা, ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও শ্রীরামপুরে মুসলমানেরা, ওই ছোট্ট আয়াতে কারিমা, ছোট্ট একটা আয়াতে কারিমা, ইন্না আতাইনাকাল কাউসার, ছোট্ট সূরার ছোট্ট আয়াতে কারিমা, প্রথম নম্বর আয়াতে কারিমা, ইন্না আতাইনাকাল কাউসার। ও জওয়ানেরা, এতটুকু আয়াতে কারিমা নিয়ে আমার নবী কাবা শরীফে দেওয়ালের উপরে টাঙিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলে এসো, এই আয়াতের আগে কি পরে কি বুঝিয়ে দাও। আয়াতে কারিমার অর্থ কি? ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ পাক আমার নবীকে সম্বোধন করে জানিয়ে দে, হাবিবি রে, ইন্না আতাইনাকাল কাউসার, ওরে আমার হাবিবি রে, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দেয়, হাবিবি রে, হাউজে কাউসারটাকে আমি আল্লাহ পাক তোমার জন্য দান করে দিলাম। আটো জোরে হবে না? কোথায় আছে হাউজে কাউসার? কিয়ামতের দিনে, ময়দানে মাশরের দিনে উম্মাত উম্মাতানিরা পানি পানি করে দৌড়াতে লাগবে। ও জওয়ানেরা, হাউজে কাউসার আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দেবে। নবী আবার নিজ হাত উম্মাত উম্মাতানি দিগের পানি পান করাবে। সাহাবায়ে কেরামেরা আমার নবীকে লেগে জানিয়ে দেয়, হুজুর, আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক আপনাকে বানিয়ে দিয়েছেন হাবিব। তবে একবার কি জানতে চাই, কটা পেয়ালা পাত্র আল্লাহ পাক আপনাকে দেবে? কারণ হলো আপনার উম্মাত তো কোটি কোটি উম্মাত, আপনি কজনকে পানি পান করাবেন? কজনকে পানি পান করাবেন? আল্লাহ পাক কটা পেয়ালা আপনাকে দেবে? আমার নবী কি জবাব দিয়েছিলেন? বাবা সাহাবায়ে কেরামেরা, চিন্তা করো না, শুনে রাখো, তোমরা কি বলতে পারো রাতের আধারে আসমানে তারকা দেখতে পাও? জি ইয়া রাসূলুল্লাহ। কতগুলো আছে কেউ কি গুনে বলতে পারবে? না ইয়া রাসূলুল্লাহ, কেউ তো গুনে বলতে পারবো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, কেউ কি পারবে না? না ইয়া রাসূলুল্লাহ, বিগয়রি হিসাব, এ তো গণনার বাইরে, সম্ভবপর হবে না। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা সাহাবারা রে, ওই তারকা কতগুলো আছে যদি গুনে বলতে না পারো, আমার আল্লাহ পাক এতগুলো পেয়ালা, তারকার মতো পাত্র পেয়ালা আমি নবী আমাকে দিয়ে দেবে। আটো জোরে হবে না? ও শ্রীরামপুরে মুসলমানেরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওদিনে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডেকে বলছে, বাবা সাহাবা, চিন্তা করো না, এতগুলো পেয়ালা পাত্র আমাকে দেবে, আমি নবী আমার আশিক উম্মাত উম্মাতানি দিকে নিজে হাতে আমি নবী পানি পান করিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছোট্ট হাতে কালিমা আল্লাহ নবী কাবা শরীফের দেয়ালে টাঙিয়ে দিলেন। এই আবু জাহেল,
চলে এসো আবুল আহাব উতবা সাইমা চলে এসো, দেরি করো না। আমি নবী কাবা শরীফের দেওয়ালে একটা হাতে কালিমা টাঙিয়ে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের আগে আর পরে কে বুঝিয়ে দাও। আবু জাহল আনন্দিত হয়ে গেল, মুহাম্মদ আমাদের চ্যালেঞ্জটাই গ্রহণ করে নিয়েছে। এই কে আছিস? বড় বড় সাহিত্যিকদেরকে খবর দাও, ঐতিহাসিকদেরকে খবর দাও, পুস্তক প্রণেতা লেখকদেরকে খবর দাও, ওদেরকে টাকা বলো। ও জওয়ানেরা, আবু জাহল থেকে বলতে লাগে, এ সাহিত্যিকেরা, পুস্তক প্রণেতা লেখকেরা, শুনে গে দাও, যদি কি নাও একটা বার মুহাম্মাদের ওই কোরআন মিথ্যা প্রমাণ যদি করতে পারো, ওই কোরআনটা মুহাম্মাদের লিখিত কিতাব বলে প্রমাণ করতে পারো, যত টাকা লাগে আমি আবু জাহেল তোমাদেরকে দিয়ে দেব। কোরআনটা মিথ্যা প্রমাণ করবে বলে আবু জাহেল বড় বড় সাহিত্যিক, পুস্তক প্রণেতা, লেখকদের ডাক দিল। লেখকরা বলছে, আবু জাহেল আপনি একটা ডেট সময় নির্ধারণ করুন, জীবনে কত বই পুস্তক লিখেছি আর সামান্য ওই কিতাব, আপনি টেনশন করবেন না। আবু জাহেল এখন আনন্দিত মনে হয় পারবে, এরা এত বড় সাহিত্যিক, এরা পুস্তক প্রণেতা, এরা লেখক, বহু পুস্তক প্রণেতা, জীবনে অনেক কিতাব লিখেছে, পুস্তক লিখেছে। দেখা যাক একবার একটা ডেট সময় নির্ধারণ করে আবু জাহেল এখন সবাইকে ডাকলো, একবার এসো, চ্যালেঞ্জ হয়ে যাবে, মুহাম্মদ সত্য না আবু জাহেল সত্য, মুহাম্মাদের ধর্ম সত্য না আমাদের ধর্মটা সত্য, আজকে একটু প্রমাণ করতে চাই। আহা, নবী আমার সেদিন একাকী। ও জওয়ানেরা, নবী বাগের সঙ্গে যারা আমি আল্লাহ নবী হাতে হাত দিয়ে ইমানে কালমা যারা পড়েছিলেন, কোটি কত নব মুসলিম অনেক সময় আত্মপ্রকাশ করতে পারে না, ওরা প্রকাশ করতে পারে না, মুসলমান বলে প্রকাশ করতে পারে না, সময়টা কঠিন ছিল। মুসলমান বলে প্রচার করলে, মুসলমান বললে যদি প্রমাণ করতে চায়, তার উপর অত্যাচার জুলুম চলবে। এই কঠিন সময় ভিতর দিয়ে ও জওয়ানেরা, আমি আবার গোটে গোটে আগিয়ে যায়, যে সময় নির্ধারণ হয়ে গেল, আজকে প্রমাণ হবে কোরআন সত্য না মিথ্যাটা প্রমাণ হয়ে যাবে। ওই জায়গায় তারা আমার নবীকে দেখতে লাগে। বড় বড় সাহিত্যিকরা ডেকে বলল, এ মুহাম্মদ, তুমি কি আমাদের চেনা? মুহাম্মদ রে, আল্লাহ নবী ডেকে বলছেন, বলে চিনে, তোমরা তো আমার দেশের মানুষ, আমি কেন চিনবো না? তোমরা তো সাহিত্যিক, পুস্তক প্রণেতা, তোমরা তো বড় বড় লেখক, কিন্তু মনে রাখো আমি নবী লেখক নয়। আমি আবারও বলছি, এই কিতাব স্বয়ং আমার আল্লাহরই কিতাব, একবার জোরে বলে। ও জওয়ানেরা, ওরা বলতে লাগে, মুহাম্মদ রে, যে কিতাবটা তুমি লিখে আর তোমার আল্লাহর কিতাব বলে প্রমাণ প্রচার করতে চাও, আজকে তার প্রমাণ হয়ে যাবে, আজকে তার প্রমাণ হয়ে যাবে কে সত্য কে মিথ্যা, আসলে কিতাবটা তোমার না তোমার আল্লাহর। ও জওয়ানেরা, ওরা আমার নবীকে ক্রিটিসাইজ করতে লাগে। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দে, হাবিবি রে, তুমি চিন্তা করো না হাবিবি রে, ওরা তোমাকে অপমান করতে লাগে, কিন্তু ইজ্জতের মালিক স্বয়ং আমার এই আল্লাহ। একবার জোরে বলেন, ইজ্জতের মালিক কে? ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জতে মানে বেইজ্জতি মানে, আল্লাহ যাকে চাই ইজ্জত দেয়, আল্লাহ যাকে চাই বেইজ্জতি করে। আমি তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক স্বয়ং তোমার সঙ্গে আছি। হবে নবী আমার ওদেরকে ডেকে জানিয়ে দেয়, ওরে সাহিত্যিকেরা রে, চলে এসো, দেরি করো না, একটু প্রমাণ হয়ে যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ওরা লিখতে বসে গেল, আয়াতে কারিমা নিয়ে ওরা খাতায় লিপিবদ্ধ করে ফেললো, ওরা ওদের পর্চায় লিপিবদ্ধ করে ফেললো, ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের আগেকার পরে কি বারবার টেরাই করতে লাগে। ও নবী উম্মত উম্মাতানেরা, প্রথমে বোঝে গেল, মাঝে বোঝে গেল, শেষে বোঝে না, আবার শেষে বোঝে গেল, প্রথমে বোঝে গেল আর মাঝে মাঝে না। বারবার টেরাই করতে করতে তারা হ্যাঁ কপতে টেরাই করতে করতে ক্লান্ত হয়ে পড়লো। এখন তারা একে অপে মুখ চাঁচি করে, এ বলে আমার দ্বারা সম্ভবপর নয়, ও বলে আমার দ্বারা সম্ভবপর নয়। অবশেষে
অবশ্যই হার মেনে গেল। আমার নবীকে ডেকে বলছে, মুহাম্মদ রে, না 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 না, আমরা হেরে গেলাম, আমাদের দ্বারা সম্ভবপর নয়, আমরা কথা দিয়ে দিলাম, আমরা কথা দিলাম এই কিতাবটা আমার নয়, তোমারও নয়, লাইসা গাদা কালামুল বাশার, এই কিতাব হলো স্বয়ং আসমানি একটি কিতাব। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? নারে তাকবীর। তারা হেরে কি বলছে, মুহাম্মদ রে, এই কিতাবটা তোমার নয়, পৃথিবীর কারণ নয়, এই কিতাবটা স্বয়ং আসমানি কিতাব, লাইসা হাদা কালামুল বাশার, এটা স্বয়ং আসমানি কিতাব। এরপরে বলছে, মুহাম্মদ রে, আমরা যখন হেরিয়ে গেলাম, এখন আমরা নিজেরাই বলছি কিয়ামত পর্যন্ত কোন পণ্ডিত, কোন শিক্ষিত পণ্ডিতদের ঠাকুর দ্বারাও যদি আসে, এই কোরআন শরীফের একটা লাফজ তারা ইস্তাক বাড়তি করে লিখতে পারবে না, একটা কমিয়ে দিয়ে মন গড়াও লিখতে পারবে না। জোরে বলুন, আরো জোরে হবে না? আজ পর্যন্ত কি পেরেছে? এখন তো আধুনিক যুগ, হ্যাঁ, কম্পিউটার যুগ, হেলিকপ্টার, রকেট, প্লেন ইত্যাদি যুগ। এরপরে অনেক শিক্ষিত দাবিদার, হ্যাঁ, এখন বিজ্ঞান অনেক উন্নত, তারপরও কি কোরআন একটা হরফ, একটা লাফজ বেশি করতে পেরেছে? কেউ কি ভুল কি ধরতে পেরেছে? কখনো নয়। যারা ভুল ধরতে চেয়েছে 80% কোরআন আল্লাহর কিতাব, ওরা মেনে নিতে বাধ্য হয়ে গেছে। একবার জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে ওদিনে দেখতে পাওয়া গেল আবু জেহেল কিন্তু সবাইকে ডেকেছিল আমার নবীকে অপমান করবার জন্য, কোরআনটা মিথ্যা প্রমাণ করার জন্য। কিন্তু না না না, আবু জেহেল সবাইকে ডেকে হাজির করে নিল। তবে দেখতে পাওয়া গেল ওরাই সকলেই বুঝে গেল, ওই জনসমক্ষে প্রমাণ হয়ে গেল কোরআন শরীফটা স্বয়ং আল্লাহর আসমানি কিতাব। একবার জোরে বলেন। লোকজন ডাকলো কে? কথা বলেন। আবু জাহেল। প্রচার হলো কার? আমার নবীর আর আল্লাহর কোরআনের। কথা ঠিক না বেটি? আবু জাহেল কিন্তু হাটে হাড়ি ভাঙতে চেয়েছিল, কিন্তু সেই জায়গায় আল্লাহ আমার নবীকে বিজয় দান করেছেন। এজন্য ইসলাম হচ্ছে নূর, আল ইসলামে নূরুন আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে নূর, জ্যোতি, ফ্ল্যাশ, লাইট। যত ফু দেবেন কয়লার আগুনটাকে, তত নেভে না, তত কি হয়? আরো উত্তপ্ত বেড়ে যায়। ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার জন্য ফু দেয়, আস্তে আস্তে যত ফু দেওয়ার চেষ্টা করুক না কেন, কি হবে? তত জ্বালিত হবে। কিয়ামত পর্যন্ত ইসলাম মেটাতে কেউ পারবে না। জি, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে এসেছে, প্রত্যেকটা ঘরে ইসলামের দাওয়াত একদিন পৌঁছে যাবে। সত্যই নয়, গোটা পৃথিবী জুড়ে আবার রাজত্ব চলবে। ইমাম মাহদি আসবে, নবী ঈসা আসবেন, আবার প্রত্যেকটা ঘরে কলেমার দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের হবে। একবার জোরে বলুন। এখন সেই কথাই বলে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, তাই না? এদের একটু ডানা গজিয়েছে, বারবার এরা একটু ল্যাং মেরে মেরে দেখছে মুসলমানরা আগে না কেন, একটু সাপের লেজে বারবার পা তুলে দেখতেছে সবল মারে না কেন। হ্যাঁ, মুসলমান হচ্ছে সিংহ, এরা ঘুমাচ্ছে, এদের লেজটা নিয়ে, হ্যাঁ, কানে খুশকি দিয়ে, মনে করো কানটাকে খুশকি দিয়ে মনে করতেছে নিজের কান পরিষ্কার করতে যায়। এদের এত দুঃসাহস। মনে রাখো, সিংহের লেজ নিয়ে নিজের কান খুশকি মনে করে কানটাকে পরিষ্কার করতে যেও না। এই যেদিন এই ঘুমন্ত সিংহ বাঘ জেগে যাবে, সেদিন কিন্তু আবার বিজয় আল্লাহ এদেরকে দেবে। একবার জোরে বলুন। হার কারবালা के बाद ইসলাম জিন্দা होता है, হার কারবালা के बाद। একবার জোরে বলুন। অতএব ইসলাম মেটাতে কেউ পারেনি, পারবেও না। অথচ আমি আবারও বলছি, দুশ্মনী না করে যদি দুমুঠো খেয়ে দে সুখে শান্তি বাস করতে চাও, তো মুসলমানদের সঙ্গে লেগো না। ঠিক না ভুল বলে? যদি মনে করে আরামে দুটো খেয়ে দিয়ে জীবন যাপন করবো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নিয়ে, তো এদের পিছনে লেগো না। কারণ এদেরকে যদি শেষ করে দাও, তো পৃথিবী শেষ হয়ে যাবে। ঠিক না বেটি? কারণ নবী বলেছেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী কিয়ামত সংগঠিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, পৃথিবী ততদিন থাকবে। একবার জোরে বলুন।
ভাবতে এদেরকে মেরে দিয়ে শেষ করে দিই, ওদের গাড়ি, ওদের বাড়ি, ওদের জমি, ওদের জায়গা সব আমার লুটতারাজ করে খাবো। মনে রেখো, মুসলমান শেষ তো তোমরাও শেষ। অবসাতুল জিবাল বাসসা, আসমান জমিনে ঠক্কর দেবে, পৃথিবী শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত তুলো ধুলোর মতো উড়বে। কথা ঠিক না ভুল বলেন? আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই আওয়াজ দেন না আরে তাকবীর। মাশাআল্লাহ, আমার চেয়েও তো চাঙ্গা আছেন দেখছি, একটু জোর করে দেন না আরে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমারি নাম মসজিদে গবিলা, একদিন তোমারি নাম মসজিদে গবিলা। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে গবিলা। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে গবিলা। একদিন তোমাকে পরিয়ে কাপড়, সঙ্গী স্বজন করিবে দাপন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার হাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারি নাম মসজিদে গবিলা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যাবো দেখে আমার নবীকে মেটানোর চিন্তা করেছিল, কোরআনকে মিটিয়ে দেওয়ার চিন্তা করলো। আমার নবীকে অপমান করবে বলে জনসম্মুখে আমার নবীকে ডাক দিয়েছে। যাবো দেখে এমন করে জনসম্মুখে নবীকে ডাক দিল। ও জওয়ানেরা, এই জনসম্মুখে আল্লাহ পাক আবু জেলকে অপমানিত করে আল্লাহ আমার নবীর ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন। একবার জোরে বলেন। আটো জোরে বলা যাবে না। ওই আল্লাহ তো আছে না নাই নাকি গো? আল্লাহর ক্ষমতা কি আগের থেকে কমে গেছে বলে মনে হয়? কমেনি, কমবে না। শর্ত একটা, বান্দার আল্লাহর হতে হবে। ও জওয়ানেরা, ও শ্রীরামপুরে মুসলমানেরা, আল্লাহ থেকে নিরাশ হয়ে যাবেন না, ফিরে আসুন আল্লাহর দিকে। ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মাতানেরা, আমাদের রাগ আরো বেড়ে গেল। আমাদের রাগটাকে সহ্য করতে পারে না। এখন কি করলো জানেন? বাড়ি চলে যাই না, এখন তার পার্টি অফিসে ঢুকে আলোচনা শুরু করে দিল। পার্টি অফিসটার নাম হলো দারুন নাদওয়া। আলোচনা শুরু করে দেয়। না 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 না, ও নবী উম্মত উম্মাতানেরা, আমাদের আলোচনা শুরু করে দিল। কি করা যাবে, কি করা যাবে? না 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 না, যে মুহাম্মদকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, যে কোরআন শরীফটাকে মুছে দেওয়ার পরিকল্পনা করছিল, ওই কোরআন শরীফটা জনসম্মুখে সত্য বলে প্রমাণ হয়ে গেল। আবু জেল চিন্তায় পড়ে যায়, এখন আমার কুরসি আর থাকবে না, এখন আমার চেয়ার আর থাকবে না, কি করা যাবে? চিন্তায় পড়ে গেল। ও নবী উম্মত উম্মাতানেরা, আবু জেল দেখলো আর এইভাবে মুহাম্মদকে জনসম্মুখে ডাকা যাবে না, কি করা যাবে? সিদ্ধান্ত করে নিল আবু জেলকে। আবু জেল এখন চিন্তায় পড়ে গেল, আমার ভাতিজা মুহাম্মদকে কিভাবে কতল করা যায়, শেষ করা যায়। ওরে কে আছিস একবার আগে আয়। কারে কে আছিস একবার আগে আয়। কে আছিস বাপের বেটা? আমার ভাতিজা মুহাম্মদকে কতল করবে, মুহাম্মাদের শিরে ছেদ করবে, মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবে। ও জওয়ানেরা, এই কথা বলবার পরে
আবু জেহেল আবারও বলেছিল ফিরিতে নয়, কেউ যদি মুহাম্মাদের মাথা কেটে নেয় বিনিময় 100 উট তাকে এনাম পুরস্কার দেওয়া হবে। এই কথা বলবার পরে কিতাবে লেখা হলো রাতে বিন খালিদ থাকতে পারে নাই, রেডি হয়ে গেল 100 উটের নামে হাজির হয়ে গেল। ও আবু জেহেল মক্কা নেতা, আমি রাতে বিন খালিদ রেডি হয়ে গেলাম, মুহাম্মাদের মাথা আমি কেটে নিয়ে আসবো। আমার নবীকে মারবার জন্য রাতে বিন খালিদ রেডি হয়ে গেল, তলোয়ারটা হাতে ধরিয়ে দেওয়া হয়, যাও চলে যাও মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে এসো। এই না বলবার পরে রাতে বিন খালিদ তলোয়ারটা নিয়ে চলে গেল, আমার নবীকে মার্ডার করবে। 100 উটের নামে ও শ্রীরামপুরের জওয়ানেরা আমার নবীকে তালাশ করতে লাগে। খোঁজাখুঁজি করার পরে আল্লাহ নবীকে পেয়ে গেল। নবী আমার একজন সাহাবার গণে এভাবে দিনের দাওয়াত দিচ্ছিলেন, আমি যেমন কথা বলছি আল্লাহ নবী নুরানি জবানে তিনি বয়ান করছিলেন, আপনারা যেমন আমার দিক তাকিয়ে শুনছেন। নবী সাহাবারা চাতক পাখির মতো আমার নবী চারদিকে চেয়ে চেয়ে নুরানি জবানে বয়ান শুনছিলেন। সাহাবাদের পিছনে রাতে বিন খালিদ খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে পেয়ে গেল, চোখটি মেরে দাঁড়িয়ে গেল, মুহাম্মদ তোমার কাছে পেয়ে গেলাম। ও জওয়ানেরা পিছনে দাঁড়িয়ে গেল, সাহাবারা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ নবী দেখতে পেলেন পিছনে রাতে বিন খালিদ দাঁড়িয়ে গেছে। আমি কি আজ আপনাদের দেখি, এখন আপনাদের পিছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা তো আমি দেখতে পাবো, আপনারা দেখতে পাবেন কি? যেহেতু আপনারা আমার দেখতে আছেন। আল্লাহ নবী চেয়ে দেখতে পেলেন, নবী আমার কিছু বলেন না। রাতে বিন খালিদ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, ওরে মুহাম্মদ রে, তোমাকে আমি পেয়ে গেলাম, আর তোমাকে কেউ বাজাতে পারবে না, আর তোমাকে কেউ বাজাতে পারবে না। আমি তোমাকে কতল করে দেব, আমি তোমাকে মার্ডার করে দেব। ওদিকে আমার জন্য 100 উট অপেক্ষা করছে, আমি শুধু মাথাটা নিয়ে যাব, 100 উট আমি পেয়ে যাব। তাই মুহাম্মাদের আমি শুনেছি তোমার কথার মধ্যে নাকি জাদু আছে। কি এমন তুমি কথা বলো, তোমার কথায় ফিদা হয়ে যায়, তোমার কথায় সবকিছু ছেড়ে দিয়ে মানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি অত বড় পাগল নাই, তবে আমি তোমাকে মারবো। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি তোমাকে মারবো, তবে একটা বার শুনতে চাই তুমি কি এমন বলতে চাও, তোমার কথা আসলে কি, তোমার নিয়ত আসলে কি, মাকসুদ আসলে কি, তুমি আসলে কি বলতে থাকো যার কারণে সবাই ফিদা হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তলোয়ারটা খান থেকে বার করে নিল, আর তলোয়ারটা একবারে পিঠোপিঠ চেয়ে চেয়ে দেখে, একবার ধারটাকে দেখে ঠিকঠাক আছে কিনা। আল্লাহ নবী দিকে চেয়েছে, আমার নবী জবানে বয়ানটা শুনতে লাগে। নবী আমার, নবী আমার, একবারের জন্য তিনি ভয় পেয়ে গেলেন না। আল্লাহ নবী একথা বলে নাই, এ মুসাওয়ারা কিয়া তো রাতে বিন খালিদকে আটকাও, রাতে বিন খালিদকে ধরো, না 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 না। নবী আমার তিনি বয়ান করে যাচ্ছেন, কোরআনে কথা হাদিসে কথা আমার নবী শোনা জমানে শোনাচ্ছিলেন। ও জওয়ানেরা, রাতে বিন খালিদ একটা মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী জবানে মধুমাখা বয়ান যখন সকল শুনতে লাগলো, রাতে বিন খালিদের পাথর দিলটা এক মুহূর্তে গলে গেল। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? ও কোন শ্রীরামপুরের জওয়ানেরা, যে রাতে বিন খালিদ আমার নবীকে মারবে বলে এসেছিল, এখন সে তার পাথর দিলটা গলে গেল। এখন সে চিন্তা করে আরো ভালো লাগছে মুহাম্মাদের কথা, আর একটুখানি শুনতে থাকি, আর একটুখানি শুনতে থাকে। শুনবার পরে রাতে বিন খালিদের মুডটা চেঞ্জ হয়ে গেল। ও জওয়ানেরা, নিয়ত পাল্টে গেল। আরে নয়, এখন নিজে নিজে লজ্জিত হয়ে গেল, আমি কাকে মারতে এসেছি, না না না, আমি বড্ড ভুল কাজ করছিলাম। আমি যদি এমন মানুষকে মেরে দিই, আমার মতো কাপুরুষ আর কেউ নয়। আমার টাকা দেবো নাই, আমার টাকার দরকার নাই, আমার উটের দরকার নাই। কি সুন্দর আলোচনা করছে মুহাম্মদ, এমন মধুমাখা বয়ান আমি আমার জীবনে কখনো শুনি না। আমার বড্ড ভালো লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, এত ভালো লাগছে। এখন তলোয়ারের কথা মনে পড়ে গেল, না 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 না, আর মুহাম্মদ
সাল্লাম যদি আমার এই তলোয়ারটা যদি দেখতে পায়, না জানি কষ্ট পায়, ব্যথা পাবে। এই তলোয়ারটা আর দেখানো যাবে না। তলোয়ারটা খামের মধ্যে নিয়ে নিল, লুকিয়ে নিলে পিছনে। এত ভালো লাগে আর দাঁড়িয়ে থাকতে পারে না। রাতে বিন খালিদ এখন ভিতরে জায়গা খুঁজছে, কোথায় ফাঁকা জায়গা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, যদি আর একটু বসে শুনতে পেতাম নিশ্চয়ই আরো ভালো লাগবে। এই না মনে করে একটু ফাঁকা জায়গা খুঁজতে যায়। যেই বসতে যাবে, আল্লাহ নবী ডেকে বলতে লাগলে, এ রাতে বিন খালিদ রে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা, তুমি আবার মাহফিলে বসতে পারবে না। কেন ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী কি বলেছিলেন, ও রাতে বিন খালিদ রে, তুমি যদি আমার মাহফিলে বসে যাও আর আমার আলোচনা যদি তুমি শুনতে থাকো, শুনবার পরে যদি আমার আলোচনা তোমার ভালো লেগে যায়, তুমি হয়তো আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মানে কালমা পড়তে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। আর ওই সময় দেখতে পাওয়া যাবে তুমি যদি মুসলমান হয়ে যাও, ওদিকে আবু জেহেল চারিদিকে প্রচার করবে, রাতে বিন খালিদকে একা পেয়ে মুহাম্মদ জোর করে ঈমানে কালেমা পড়িয়ে দিয়েছে। ওরে রাতে বিন খালিদ রে, এই অন্যায় কথা আমি মেনে নিতে পারবো না। ও রাতে বিন খালিদ রে, শুনে গিয়ে দাও, আবু জেহেল তোমাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করো। রাতে বিন খালিদ কেঁদে ফেললো, হাত জোড়ে জোর করে আল্লাহ নবী ডেকে বলতে লাগে, হুজুর বিয়াদে মাফ করো, না 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 হুজুর বিয়াদে মাফ করুন। আমি কোনোদিন আপনার নিকটে আসতে পারি না, আপনার জবানে মধুমাখা বয়ান আমার জীবনে কখনো শোনা হয় নয়। হুজুর আজ আমি আপনার নিকট এসে গেলাম, আপনার বয়ান শুনবার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হুজুর না 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 না, আবু জেহেল এই কথাগুলো বলে আমাকে লজ্জা দেবেন না, ওই কথাগুলো বলে আমাকে শর্মিন্দিত করবেন না। হুজুর আমি পারবো না আপনার মতো মহান ব্যক্তিত্ব কদল করতে, হুজুর আমি পারবো না, আমাকে মাফ করে দেন, আমি পারবো না। আল্লাহ নবী ডেকে বলছে, রাতে বিন খালিদ রে, আয় তুমি